কণ্ঠ সর্বদা সত্যের পথে। এদিন বীরভূম জেলার রামপুরহাট হাই স্কুলে অনুষ্ঠিত হলো বীরভূম জেলা স্কুল গেমসের সিলেকশন পর্ব। জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় 200 জনেরও বেশি ছাত্রছাত্রীরা আজকের এই খেলায় অংশগ্রহণ করেন। আজকের এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরশাদ হোসেন, প্রধান শিক্ষক আব্দুল আলাম, সহ শিক্ষক মিরাজ খান। অনুষ্ঠানের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের উৎসাহ চোখে পড়ার মতোই ছিল। আজকের এই জেলা স্তরের খেলায় নির্বাচিত ছাত্রছাত্রীরা আগামী দিনে জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে রাজ্যে। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস বীরভূমের পক্ষ থেকে জেলা একটা সিলেকশন ট্রায়াল এই স্কুলে চলছে। সেখানে জেলার বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। প্রায় 200-250 জন ছাত্রছাত্রী এখানে এসছে। তাদের বিভিন্ন এজ ক্যাটাগরি 14 বয়েজ গার্লস, 17 বয়েজ গার্লস এবং 19 বয়েজ গার্লসের বিভিন্ন ওয়েট ক্যাটাগরি রয়েছে। তারা তাতে অংশগ্রহণ করছে এবং এখান থেকে আমাদের আজকে একটা বীরভূম জেলার ক্যারেটে দল গঠন করা হলো। ক্যাবের জাজরা এখানে এসছেন, তাদের তত্ত্বাবধানে সেই দল আমরা গঠন করেছি এবং এরা 29 থেকে 31 আগস্ট কলকাতা সল্টলেক স্টেডিয়ামে এরা আমাদের বীরভূম জেলার স্কুল দলের প্রতিনিধিত্ব করবে। জেলার হয়ে যারা প্রতিনিধিত্ব করছে তারা আমাদের খুব স্নেহের ছাত্রছাত্রীরা। এবছরের দল আগের বছরের দলগুলির থেকে অনেক ভালো হয়েছে। আমি আশা করছি এবছর জেলায় রেজাল্ট খুব ভালো হবে। গত বছর আমরা বাস্কেটবলের 6টা এজ গ্রুপ রয়েছে, তার মধ্যে 2টো এজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছি এবং তাইকন্ডোর রেজাল্টও ভালো, আর্চারির রেজাল্ট ভালো। এবছরের ক্যারেটার রেজাল্টও খুব ভালো হবে, এই আশা রাখছি আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের। আপনার নাম? আমি সুন্দর বিশ্বাস, ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস বীরভূমের জেলা দলেই রয়েছে। রামপুরহাট হাই স্কুলে সকাল থেকে একটা সিলেকশন চলছে, বলতো কিসের সিলেকশন চলছে আজকে? ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টসের তরফ থেকে আমাদের বীরভূম জেলার বিভিন্ন স্কুলে এখানে ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই উপলক্ষে বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগিতা এখানে এসছে। বিভিন্ন এজ গ্রুপের এবং বিভিন্ন ওয়েটের ক্যাটাগরি ওয়েটের তারা এখানে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই জন্য এখানে আমাদের ছেলে মেয়েদের ভিড় হয়েছে বিভিন্ন এ থেকে, তারা এখানে জমায়েত হয়েছেন। এই যে আগামী দিনে রাজ্য লেভেলে খেলবে, তাদের জন্য কি বার্তা দিতে চান? এটা আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছে, এটা আমি খুব খুশি যে আমরা এটা হোস্ট করতে পেরেছি জিনিসটাকে, এবং বিভিন্ন মাস্টারমশাইদের যতটুকু সুবিধা অসুবিধা সেটাও আমরা দেখার চেষ্টা করেছি এবং বিভিন্ন স্তর থেকে আগত ছাত্রদের। এবং আমার এটা খুব ভালো লেগেছে যে এখানে এই অনুষ্ঠানটা হলো এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের সান্নিধ্য আমরা পেলাম এবং ক্যারেটের যে সিস্টেম সেইটা সম্পর্কে আমরা টিভিতে দেখি, কিন্তু সচক্ষে এখানে আমাদের ছেলে মেয়েদের এটা দেখলাম এবং যারা এখানে সাকসেসফুল হয়েছে প্রতিযোগিতায় তারা স্টেটে যাচ্ছে। আমার তাদের আমার শুভেচ্ছা রইল, তারা যেন স্টেটে অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারে এবং আমাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যাতে তারা স্ট্যান্ড করতে পারে। এই শুভেচ্ছা আমার রইল। আপনার নাম? আপনার নাম? আমার নাম আব্দুল আলম। সকাল থেকে মূলত কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের স্কুল ক্যাম্পে যেটা ছিল ক্যারাটে এক্সাম, ক্যারাটে যে গেমটা ছিল খুব ভালো হয়েছে, ব্যবস্থা খুব ভালো ছিল এবং আমরা খেলেছি এবং সেখানে আমরা স্টেটের জন্য সিলেক্ট হয়েছি। আশা করছি খুব ভালো এক্সপেকটেশন পাবো আমরা, দেখা যাবে সে তখন। তোমার নাম? রূপসা ঠাকুর। বাড়ি? বোলপুর। বলবে ক্যারাটে স্কুল গেমস একটা স্পোর্টস। এখনকার সমাজে ক্যারাটেটা শেখা মেয়েদের অত্যন্তই জরুরি একটা স্পোর্টস। সেলফ ডিফেন্স, ফিটনেস এগুলোর জন্যও ক্যারাটে খুব উপকারী। আর আজকে আমাদের স্টেটে
ডিস্ট্রিক্টে সিলেকশন হয়েছে, পরবর্তীকালে আমরা স্টেট খেলবো। সেখানে আমরা চেষ্টা করবো আমাদের 100% এফোর্ট দেওয়ার। তোমার নাম? তমসা মল্লিক, কোন স্কুল? বোলপুর শৈলবেলা গার্লস হাই স্কুল। কোন স্কুলে পড়ো? বোলপুর শৈলবেলা গার্লস হাই স্কুল। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।